বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। ফণীন্দ্র কুমার মালাকারের লেখা রামভাই স্মরণে বইটি আমি বেশ কয়েকদিন যাবৎ পাঠ করা শুরু করেছি। তো আমার মাতা পিতাকে প্রণাম জানিয়ে ও আমার গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। আগের দিন কি পাঠ করেছিলাম যে সাধক এইগুলির যে কোনো একটি কিংবা দুইটা সিদ্ধি অর্জন করতে পারলে প্রতিষ্ঠা বিষে ভুইজ্ঞা মরে, ভগবৎ পথ পায় না, এই বলিয়া ঠাকুর নীরব হইলেন। বন্ধুরা, আমি ঠিক পরের থেকে পাঠ করছি। আজ নবমী পূজা। নবমী পূজা ও পূর্বদিনের ন্যায় সমাপ্ত হইল। এই দিন শত শত নামপ্রার্থী রাত্রি 9টা পর্যন্ত নাম পাইল। রাত্রিতে ঠাকুর বরদাকে বলিলেন, এইখানে আইসা চোখের চিকিৎসা উপলক্ষে অনেক দিন কাটাইলাম, কোনো ফল পাইলাম না। আমারে নিয়া কাল ওই রাতে গোয়ালন্দ মেইলে কলকাতা চলেন, সেইখানে চোখের চিকিৎসা করাইয়া দেখি কি হয়। ঠাকুর শয়ন দিয়া আসিয়া বরদা আমাদিগকে এই সংবাদ দিলেন। গভীর রাত্রিতে নিদ্রাভঙ্গ হইলে ঠাকুরের শয্যা পাশে দাঁড়াইয়া দেখিলাম মশারির ভিতর ঠাকুর বসিয়া আছেন। ঠাকুর জিজ্ঞাসা করিলেন, ঘুমাও নাই? উত্তর দিলাম, ঘুম ভেঙে যেতে তোমার নিকট এসেছি। ঠাকুর, বেশ বেশ করছো। পা দুইখানা আবার বেদনা করছে। আমি খাটে বসিয়া পা দুইখানি আমার কোলে লইয়া টিপতে টিপতে জিজ্ঞাসা করলাম, আমি নিঃশব্দে এসে দাঁড়াইয়াছিলাম, তোমার চোখ বুজা ছিল, জানতে পারলা কি করে? ঠাকুর, কেন? পুণ্ডরিক চোখে সকলেই প্রকাশ পায়। প্রশ্ন, তুমি নাকি আগামীকাল রাতে চট্টগ্রাম গোয়ালন্দ মেইলে কলকাতা চলে যাবে? এখানে আরও কিছুদিন থেকে চিকিৎসা করালে হতো না? উত্তর, ঠাকুর, চোখের চিকিৎসা এইখানে হইব না। চোখের চিকিৎসার জন্য এইখানে আসি নাই, যেই জন্য আসছি তার কিছুটা সমাধান হইছে, এখন চইলা যাইতে হইব। প্রশ্ন, কি জন্য এসেছিলে বলবে কি? উত্তর, এখন বইলা কি হইব, পরে শুনতে পারবা। আমি আর কিছু না বলিয়া পা টিপিতে লাগিলাম। কিছুক্ষণ পর জিজ্ঞাসা করিলাম, শুনেছি বিল্বপত্র ভক্ষণে স্বাস্থ্য ভালো হয়, উহা খাব কি? উত্তর, বিল্বপত্র ব্রহ্মচর্য রক্ষায় সহায়ক। বেলপাতা খাওয়া ভালো। একটা বেলপাতার 8 ভাগ কইরা প্রতিদিন সকালে 1 ভাগ খাইতে হয়, তাতে বীর্য ধারণের ক্ষমতা বৃদ্ধি হয়। পরদিন সকালে পিতা ঠাকুর আসিয়া ঠাকুর প্রণাম করিয়া জিজ্ঞাসা করিলেন, বাবা, আপনি বলিয়াছেন আজ কলকাতা চলিয়া যাইবেন, কিন্তু চোখের চিকিৎসার কিচ্ছু হইল না। ঠাকুর, চোখের চিকিৎসা এইখানে হইব না। চোখের চিকিৎসার জন্য এইখানে আসি নাই, আসছি আপনার জন্য। এখন বলি শুনেন, আপনি জীবনে অন্নদান, বস্ত্রদান, গরিব দুঃখীরে সাহায্য দান, পুষ্করিণী খনন, রাস্তা উৎসর্গীকরণ, নানা পূজা দোলোৎসবাদি সব বহু কিছু করিয়াছেন। এতে এত কিছু কইরা লাভ কি হইল? আমি কিছু দেখি না। দানাদি কর্মফলে সর্বভোগ প্রাপ্তি ঘটে। স্বর্গভোগ অন্তে পুনরায় এই মরুভূমে আসতে হয়। সকল রকম দানাদি কর্মের ফল আছে। বিষয় আসক্তি দান কর্মের ফল গজায় না। কর্মের ফল যদি না থাকে তবে কর্মফল ভোগও থাকে না। কর্মফল ভোগ না থাকলে কর্মপাশও থাকে না। কর্মপাশ মুক্ত হয়। কর্মপাশ মুক্ত হইলে ব্রজ বিদেহী লাভ হয়। তখন পতিব্রতা শক্তি জাগরিত হয়। এই শক্তিরে দশেন্দ্রিয়, মন, বুদ্ধি, অহংকার প্রলুব্ধ করতে পারে না বইলাই নামে প্রেমে যোগ হয়, গতাগতিও শেষ হয়। এইটাই মানব জন্মের চরম সার্থকতা। আপনি সকল বিষয় থাইক্কা আসক্তি নিয়া আইসা শ্রী ভগবান রে দান করেন। আমি এইবার আইসায় এই কয়দিনে অন্ধত্ব বরণ কইরা আপনেগো জন্য কিছু কাজ কইরা গেলাম।
পরে সময় সুযোগ পাইলে বাকিটুকু করার চেষ্টা করুম। ভগবান আপনেগো মঙ্গল করেন। এই বলিয়া ঠাকুর নীরব হইলে পিতৃদেব পুনরায় ঠাকুর চরণে প্রণাম করিলেন। ঠাকুর জয় গোবিন্দ বলিয়া আশীর্বাদ করিলেন। নবমীর দিন রাত্রিতে ঠাকুর ভাই মনীন্দ্রের হাতে শ্রীহস্ত লিখিত একখানা কাগজ দিয়া বলিলেন, এই লিপিখানা নিয়া আজ ভোর রাতের ট্রেনে কৈবল্যধাম গিয়া ভক্ত সম্মেলনে হরিবাবুর নিকট দিয়া এইখান পাঠ কইরা শুনাইতে বলবেন। ওই লিপিকায় ঠাকুর যাহা লিখিয়াছেন তাহা উদ্ধৃত করিয়া দিলাম। ওই আশ্রমই আমার প্রাণ, প্রাণের ঈশ্বর সম্পদ, ভগবানের স্বরূপ শক্তি, শ্রী গুরুদেবের পরমানন্দ সাধ্য আত্মশক্তি, তাহার সগণ সহকারে সমস্ত ত্রিলোকাদি বৈকুণ্ঠ কৈলাসের আদর্শ নিয়া গয়া প্রভৃতি পুরুষোত্তমীয় শ্রী বৃন্দাবন প্রভৃতি যাবতীয় অধিষ্ঠানীয় সময় বিশুদ্ধ শক্তি নিয়া নিত্য বিরাজ করিতেছেন। কৈবল্য শক্তিতে সিংহবাহিনী প্রভৃতি মহাদেবীর যত রকম বিভূতি আছে, সাবিত্রী সমস্ত শক্তি বিস্তার রূপে বিরাজমান রহিয়াছেন। ওই স্থানচ্যুত হইয়া এক পাও কোথাও যান না। গয়া প্রভৃতি বিষ্ণু পদাদিতে, পিণ্ডদানে, গঙ্গা প্রভৃতি সমস্ত তীর্থ স্নানোৎসবাদিতে যে সকল ফলশ্রুতি আছে, তাহার সমস্ত ফল ওখানে বাস অবগাহন পিণ্ডদানে কি শুশ্রূষাদি দ্বারা ফলবর্তী হইবে। আপনারা এই বাক্য বিশ্বাস করিয়া অনন্য মনে ভ্রমশূন্য হইয়া এই কৈলাস সম্ভারে নিত্য শুশ্রূষা করিয়া ধন্য হউন। ওই আশ্রমে আমার প্রাণ রহিয়াছে জানিবেন, যাহাতে ওই আশ্রমের নিয়মিত সেবা ও যাহারা ওখানে উপস্থিত থাকিবেন তাহাদের যে কোনরূপ অভাব না হয়, তাহাই আপনাদের উপর ভার দিয়া আমাদের কৃপাপ্রার্থী হইয়াছি। কালে কোনো মহাজন দ্বারা ওই আশ্রম মাহাত্ম্য প্রকাশ হইয়া ত্রিলোক ধ্বনিত হইবে। এই আশীর্বাদীয় লিপিখানি লইয়া ভ্রাতা মনীন্দ্র মালাকার ওই ভোর রাত্রির ট্রেনে যাইয়া 10টার সময় ধাম প্রাঙ্গণে সমবেত গুরু ভ্রাতা ভগিনীদের সম্মেলনে মহান্ত মহারাজ হরিদ্বার হাতে দিয়া সকলকে পাঠ করিয়া শুনাইতে বলিলেন এবং ইহা ঠাকুরের আদেশ বলিয়া জ্ঞাপন করিলেন। ঠাকুর ভাই ওই দিন আসাম মেইলে বাড়ি আসিয়া ঠাকুর প্রণাম করিয়া লিপিকা ভক্ত সম্মেলনে হরিদ্বার নিকট দিয়াছেন এবং তিনি উচ্চ কণ্ঠে পাঠ করিয়া সকলকে শুনাইয়াছেন জানাইলেন। ঠাকুর তাহা শুনিয়া প্রফুল্ল হইলেন। রাত্রি 11:30 পরে ঠাকুর এই বাড়ি হইতে কলকাতা অভিমুখে রওনা হইলেন। জয় গুরু। বন্ধুরা, এখানে আজকে 4র্থ অধ্যায় শেষ হলো। 5ম অধ্যায় আমি ঠিক আগামী দিন পাঠ করে শোনাব। তো পাঠকে এখানে আমি বিরাম দিলাম। নমস্কার।